ও তো বেড়াই তোর তুই বেড়িয়ে বালা বেড়িতে জামাই পারে বদলাই নিচ্ছে না বেড়িতে জালবুট দিত গিয়ে কি নম্বর সব ঠিক নি কথা জালবুট দিত গিয়ে দি জামাই নাম্বারে বদলাই নিচ্ছে আলমগীরের বই কই দিচ্ছে আব্দুল করিম এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে খিসন যাইতো এমন জায়গার দ্বিতীয় বছর দেখাইতো না পারে জায়গার নাম জানি মাইকে কইতাম না ও শিবগার দিকে কোন আসেনি এই কারবা একটা বিড়ি জড়াই দিলে হাসানপুরতে আড়াইয়া দাউদকান্দি নিগঞ্জ ব্রিজের হেই ফারো একটা বিড়ি 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 ঠিক নি রে তো আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম রে এই দাদায় মূর্তি দিয়া ফাটাইছে মূর্তি দিয়া তো মূর্তি দিয়া ফাটাইছে বাজারও ব্যস্ত আব্বাই করছে কিতা এই মূর্তি দিয়ে রাখিয়া ওই ওনার স্ট্যান্ডা ছিল ওনার উজর আপত্তি একটু সমস্যা ছিল ফেসব করার এই স্ট্যান্ডা করার জন্য উনি পাশে গেছে আইয়া দেখে একটা কুত্তা গোসল করাই লইছে মূর্তি শব্দে কি করাই লাইছে গোসল করাই লাইছে কুত্তা মোটামুটি গোসল করাইয়া গেছে তো আব্বা কই কি তারে এই গোসল করাইলো কাটা ধীরে তখন দেখে যে আবার ফেসাবের গন্ধ টন্ধ পাওয়া গেছে তখন আব্বা কই কিরে ওই নমরুদের বাহিনী তারা তো আগে মূর্তি পূজা করতো তারা তো এটিরে মূর্তিরে খোদা মানে তো আমরা আব্বাই জিগাইতে আছে খোদারে ওই মূর্তি ধীরে জিগে কি ফেসাবের সময় কই আসলাম যখন কুত্তায় ফেসাব করে তখন কই আসলাম কুত্তার ফেসাব থামাইতে পারো না তোমরা যে কি উপকার করবা এটা আমার বুঝ হয়েছে ওই একটা আচার দিছে গুঁড়ো গুঁড়ো ওষুধ দাও তোরা নিজের নিচে সেভ করতে পারত চা হ্যাঁ কুত্তায় ফেসাব করে যাই একটা দৌড়ান দিতে পারত চা আর পরে আমরার উপকার করবা এটা বুঝ হয়েছে কই আচার দিছে ভাঙ্গা দিছে বুড়া মুড়া কইরা আন্না সেরা দিছে দাদার কাছে দাদাকে কি তার এমনি ভাঙছে গাড়া কমা খোদারে ভাঙছে আমার জিজ্ঞেস করতে তারা জিজ্ঞেস দেয় কয়টি কি কথা কইতে পারে কত যেটি কথা কইতে পারে না এটি খোদা মানে ঘুরতেন এটি রে জোরে কইতেন না সুবহানাল্লাহ বেড়া যাইতে একটা আব্বা পাইছিলাম রে আমরা বাপটা তো আসিল বেড়া যাইতা আমরা এনে হইছি বাঘের গড় হিয়ালের সব সেই দিন এই কংসনগর বাজার কুত্তায় ক্ষণ দিছে একটা ফাল দেখে পানি ফুলে গেছে অসিদ্ধ নাউজুবিল্লাহ কও জোরে কন নাউজুবিল্লাহ শিয়াল দেখবেন যখন সকলে ঘুমাই সারে শিয়াল দেখবেন তখন বাড়ে আমার লগে আবার দেখা হয় কারণ আমি তো মাইগ্রেতে চলাচল করার লাগে অনেক সময় আমার লগে দেখা হয় এবারে অনেক সময় টাটা দেয় দৌড় দেয় সামনে দিয়া এই বাসের গাড়ির সামনে অনেক সময় শিয়াল পড়ে আমি অনেক সময় জিজ্ঞেসলাম এই রাইতে তোমরা বারো দিনে বারো না কেন শিয়াল দৌড় দেয় আর কয় ও রাইতে পারিয়ে তো আপনারা গাড়ি দিয়ে দৌড়ান দেন দিন হইলে তো ফিরতে যেটি জানোয়ারের তে খারাপ এই অসুখের দল রাইতে বাড়ায় টক শু করে টক শু ঠিক কিনা কও এটি দেখবেন টেলিভিশনের ভিতরে হ্যাঁ বইয়া বইয়া কি ভাঙনা কথা কয় কথা কইতে লইলে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয় কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় কথা কইতে লইলে মসজিদ মাদ্রাসা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতে চায় ঠিক কিনা বলো কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি অসভ্য কি সভ্য তো অসভ্য করছে কি তে একদিন কইয়া বইছে কয় যারা পর্দা করে এই পর্দা করা কি নফল না ফরজ কথা কইয়া নফল না ফরজ তো অসভ্য কইয়া বইছে কি কয় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই যারা পর্দা করে হেজাব লাগায় নেকাব লাগায় বুরখা পরে তারা বিলে ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না তার কথায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের অসভ্য করে বেড়া আমরা ট্যাক্সের টাকায় এই গরিব মানুষের ঘামের আর রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটি কর্মকর্তা কর্মচারী প্রফেসরদের বেতন হয় ঠিক করে বলো শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ তুমি কও ঢাকা ইউনিভার্সিটিতে বুরখা পড়লে ফরন যেত না খালি জাগা মতো পাওয়া যায় না রে জাগা মতো তোরারে পাওয়া যায় না ফাঁকনা কথা দেখলে বাড়ি গেলে কবে মুহে দিয়া ঠিক কিনা কও
কথা বলে ঠিক কিনা? না কথা কস বেড়া। হ্যাঁ, পর্দা করলে বলে ঢাকা ইউনিভার্সিটি ফরন যেত না। আমি কইছিলাম এই দেশটা আলেম ওলামার দেশ, এই দেশ মুসলমানের দেশ। শতকরা ৯২ জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে মসজিদের শহর, মাদ্রাসার শহর, যেই দেশে আসান নামাজের আজান হলে মানুষ নামাজ পড়ে, দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার আমার মুসলমানের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর ভাষায় খারাপ 90-র বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানের ঘুম ভাঙে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দে, সেই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলো, পাল্লে দাউদ কান্দির জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে